আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে। আজকে আমরা নিব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির উপরে একটি ডেমো ক্লাস। সবার আগে আমরা চলে আসি গতি সম্পর্কে। যদি তোমরা জানতে চাও, তোমাদের সবার আগে বিশ্রাম সম্পর্কে জানতে হবে। এবং এই বিশ্রামটা কি? বিশ্রাম হচ্ছে কোনো বস্তু সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন না করে, তাহলে সেটা বিশ্রাম। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি বৈদ্যুতিক খুঁটি এবং তার সাপেক্ষে একটি গাড়ি। ধরো এই গাড়িটি 10 ঘন্টা ধরে এক জায়গাতেই আছে, অর্থাৎ সে রেস্টে আছে বা বিশ্রামে আছে। পরবর্তীতে যদি আমরা গতিতে আসি, গতির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন করলে তাকে আমরা গতি বলবো। ধরো যে গাড়িটি প্রথমে এই অবস্থানে ছিল, এই অবস্থান থেকে 5 সেকেন্ড পরে সেই অবস্থানে আসে। যেহেতু তার অবস্থানের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সে একটি গতি লাভ করেছে। যেহেতু তার অবস্থানের পরিবর্তন হয়েছে, সেহেতু সে গতি অর্জন করেছে। এটাই হচ্ছে গতির সংজ্ঞা, যে কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন করে, তাহলে তাকে আমরা গতি বলবো। পরবর্তীতে আসি প্রসঙ্গ কাঠামোতে। প্রসঙ্গ কাঠামো হলো কোনো বস্তু যে বস্তু বা পরিপার্শ্বের সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি বা গতি ইত্যাদি নির্ণয় করি, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। একটু আগের চিত্রতে দেখো, একটা গাড়ি যদি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে, চলতে থাকে, একটা স্টিল ছবি, কিন্তু আমরা বুঝতে পারবো না যে সে স্থিতি অবস্থায় আছে না গতি অবস্থায় আছে। যখন আমরা দেখব যে সে কোনো কিছুর সাপেক্ষে এগিয়ে যাচ্ছে, কার সাপেক্ষে যাচ্ছে? ধরো এখানে আমরা যেমন ছবিতে বৈদ্যুতিক খুঁটিকে মনে করেছিলাম, যে বৈদ্যুতিক খুঁটির প্রথম অবস্থানে এখানে আছে, একটু পরে সে এই অবস্থানে চলে আসে। কার সাপেক্ষে বললাম? একটি বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে বললাম। এখানে বৈদ্যুতিক খুঁটিটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা তাহলে কি? যার ভিত্তিতে, অর্থাৎ কোন একটা স্থির বস্তু যার ভিত্তিতে আমরা বলি যে অন্য একটি বস্তু গতিশীল অবস্থায় আছে, সেই স্থির বস্তুই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। এখন আসি গতির প্রকারভেদে। গতি বিভিন্ন প্রকার হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন, ঘূর্ণন গতি, সার্কুলার মোশন, চলন গতি, ট্রানজিশনাল মোশন, পর্যায়বৃত্ত গতি, পিরিয়ডিক মোশন, অথবা সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন, বা যাকে আমরা এসএইচএমও বলে থাকি। তো সরলরৈখিক গতি কাকে বলে? যদি কোনো বস্তু সরলরেখা বরাবর চলে, তবে তাকে সরলরৈখিক গতি বলে। সিম্পল অ্যান্ড ইজি। যদি তোমরা ছবিতে দেখো, একটি রাস্তাতে তিনটি গাড়ি একদম সোজা পথে চলে যাচ্ছে। যেহেতু তারা সোজা পথ বরাবর চলছে, একটি সরলরেখা বরাবর চলছে, তাই এই গাড়িগুলোর গতি হবে সরলরৈখিক গতি। পরবর্তীতে আমরা আসি ঘূর্ণন গতিতে। যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট কেন্দ্রকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলে, তবে তাকে আমরা বৃত্তাকার গতি বলবো। অর্থাৎ ধরো এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের একটা কেন্দ্র আছে, এই বৃত্তকে কেন্দ্র করে আমার এই গাড়িটি বৃত্তাকার পথে চলছে। যেহেতু সে একটা বৃত্তাকার পথে চলছে, সেহেতু আমরা এই গতিকে ঘূর্ণন গতি বলতে পারি। তারপরে আসি চলন গতি। যখন একটি বস্তুর সবকটি বিন্দু একই দিকে ও সমান দূরত্ব অতিক্রম করবে, তখন তাকে আমরা চলন গতি বলবো। বিষয়টা একটু কনফিউজিং হতে পারে, তোমাদের জন্য ইজি করে দিই। ধরো একটি ঢালু পথ আছে, এই ঢালু পথের উপরে একটি বক্স আছে। এই বক্স উপর থেকে যদি আমরা ছেড়ে দিই, সে তো পিছলে পড়বে, তাই না? সে যখন পিছলে যাচ্ছে, দেখো বস্তুটির মধ্যে যে অনুপরমাণুগুলো আছে, যে ছোট ছোট বিন্দু আছে, এই বিন্দুগুলো একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে। সেহেতু যেহেতু তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে, সে অর্থাৎ পিছলে যাচ্ছে, তো এই গতিকে আমরা চলন গতি বলি। এটাকে একটা বলের সাপেক্ষে আমরা বলতে পারি। ধরো কোনো একটা বল রয়েছে, আর এই আমার যে সারফেসটা আছে, এই সারফেসটা ধরো একটু পিচ্ছিল পদার্থ আছে, কোনো পানি আছে বা কোনো তেল আছে। তো যদি পুশ করি, তখন দেখবো যে বলটা আমার ঘুরছে না, কিন্তু সে সামনে এগিয়ে যাচ্ছে। সে ঘুরছে না, তবে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একটি বলের মধ্যে যতগুলো ছোট ছোট বিন্দু কল্পনা করা যায়, ওই বিন্দুগুলো তাদের অবস্থান সমান রাখছে, তবে তারা সরে যাচ্ছে। একটা বিন্দু অপর বিন্দুর সাপেক্ষে ঘুরছে না, তবে একটা বিন্দু আরেকটা বিন্দুর সাপেক্ষে সমান দূরত্ব অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে চলন গতি। তারপরে আসি আমরা পর্যায়বৃত্ত গতিতে। যখন কোনো বস্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই অবস্থায় ফিরে আসবে, তখন তাকে পর্যায়বৃত্ত গতি বলবো।
এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলামটা কি করে? পেন্ডুলাম তোমরা যদি বাস্তবে দেখে থাকো দেখবা যে সে একদিক থেকে আর একদিকে দুলতে থাকে। ধরো যে সে এখান থেকে তার স্টার্টিং পয়েন্ট ধরলাম শুরু করে, তার দোল শুরু হয়, তো 5 সেকেন্ড পরে ধরি তার অবস্থান এখানে আসে। আরো 5 সেকেন্ড পরে দেখবো সে আবার একই জায়গাতে আসবে, আবার 5 সেকেন্ড পরে এই জায়গাতে, আবার 5 সেকেন্ড পরে একই জায়গাতে চলে আসলো। এই যে একটু নির্দিষ্ট সময় পর পর যে এই প্রারম্ভিক অবস্থানে ফিরে আসতেছে, সেই শুরুর অবস্থানে ফিরে আসতেছে, এটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। আর একটা উদাহরণ হতে পারে ঘড়ি। ঘড়ির কাঁটার দিকে যদি দেখো, ধরো এই মিনিটের কাঁটা 2-এ আছে, 60 মিনিট পরে সে কিন্তু আবার এই 2-এই চলে আসবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর সে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতেছে। এই যে পূর্বের অবস্থায় ফিরে আসাটা একটা নির্দিষ্ট সময় পর পর, এটাই হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতিরই আরেকটা ধরন হচ্ছে সরল স্পন্দন গতি। এই সরল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ ধরন। এখানে বস্তু সবসময় একটা নির্দিষ্ট সমতল অবস্থার দিকে বল অনুভব করে এবং তার বিচ্যুতির সমানুপাতিক বল কাজ করে। আহ এটা একটু কঠিন হয়ে যাচ্ছে ভাষাটা, তোমাদের জন্য সহজ করে দিই। সরল স্পন্দন গতির উদাহরণ হচ্ছে পেন্ডুলাম। তোমাদেরকে একটু আগেই বলেছি যে ও কি করে, 5 সেকেন্ড পর পর এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাবে, আবার একই জায়গায় ফিরে আসবে। দেখো সে যখন এই জায়গায় আসলো, সে একটা বল অনুভব করবে, তাই না? সে কোন দিকে বল অনুভব করবে? সে বল অনুভব করবে তার বিপরীত পাশের দিকে। এই যে একটা নির্দিষ্ট সমতলের দিকে সে একটা বল অনুভব করতেছে, এটাই হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। এদেরকে সহজভাবে মনে রাখার একটা কৌশল আছে। যেমন সরল রৈখিক মানে হচ্ছে সোজা পথে গতি, ঘূর্ণন মানে বৃত্ত পথে গতি। ঘূর্ণন মানে ঘোরা, ঘোরা হচ্ছে বৃত্তের দিকে ঘুরতেছে, আমরা একটা কেন্দ্রকে কেন্দ্র করে, বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছি। তারপরে আসে আমাদের চলন গতি, যেখানে পুরো বস্তু তার স্থান পরিবর্তন করে চলে যাবে, অর্থাৎ পিছলে চলে যাবে। আর তারপরে আসে পর্যায়বৃত্ত গতি, যেটা হচ্ছে সময়ের একটা নির্দিষ্ট সময় পর পর একই জায়গাতে একই জায়গাতে একই জায়গাতে যেতেই থাকবে। তারপরে আসে আমাদের সরল স্পন্দন গতি, এর হচ্ছে পিরিয়ডিক মোশনের একটা বিশেষ রূপ। জাস্ট একটা নির্দিষ্ট দিকেই একটা নির্দিষ্ট সমতল বরাবর বল অনুভব করতে থাকবে, অর্থাৎ একদিকে সে ফিরে যেতে চাইবে। তারপরে আমরা আসি কিছু এমসিকিউ সলভ করি। এমসিকিউ বলতে যেমন কোনটি গতির সংজ্ঞা? 1 নম্বর, যখন কোনো বস্তু সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করে না, নাকি যখন কোনো বস্তু সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করে, নাকি যখন কোনো বস্তুর আকার পরিবর্তন হয়, বা যখন কোনো বস্তুর ভর পরিবর্তন হয়। তোমরা একটু চিন্তা করো। সঠিক উত্তর হবে 2। কোনটি গতির সংজ্ঞা? যখন কোনো বস্তু সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করবে, তখনই সেটা একটা গতি লাভ করবে, বা সেটাকেই আমরা গতি বলবো। নেক্সট এমসিকিউ, কোনো বস্তু একটি নির্দিষ্ট কেন্দ্রকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চললে তাকে কি ধরনের গতি বলে? এটা কি সরলরৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, নাকি পর্যায়বৃত্ত গতি? তোমরা একটু চিন্তা করো। ঠিক বলেছ, যেহেতু সে বৃত্তাকার পথে চলছে একটা নির্দিষ্ট কেন্দ্রকে কেন্দ্র করে, সেহেতু সে হবে একটি ঘূর্ণন গতি। পরবর্তী প্রশ্নতে আমরা দেখতেছি যে পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ রূপ কোনটি? এটা কি চলন গতি, এটা কি সরল স্পন্দন গতি, সরলরৈখিক গতি, নাকি ঘূর্ণন গতি? আমরা জানি চলন গতি মানে হচ্ছে সবগুলো বস্তু একই দিক বরাবর চলে যাবে, সরলরৈখিক গতি মানে হচ্ছে সোজা পথে যাবে, আর ঘূর্ণন গতি মানে হচ্ছে সে ঘুরতে থাকবে। তাহলে অপশন কোনটা বাকি থাকে? সরল স্পন্দন গতি। এইভাবে এমসিকিউ ক্যান্সেল আউট করেও তুমি সহজে নৈর্ব্যক্তিক সলভ করতে পারো। যখন ধরো তুমি বুঝতে পারছো না যে অ্যান্সার কোনটা হবে, তখন তুমি অপশনগুলো বাদ দেওয়া শুরু করবা। 4টার মধ্যে ধরো আমি চলন গতি মানে সবগুলো বস্তু একসাথে যাবে, একটু কনফিউজিং হতে পারে। সরলরৈখিক গতি মানে কি? সোজা পথে যাচ্ছে, এত পর্যায়বৃত্ত গতি হতে পারে না, সুতরাং সরলরৈখিক গতি বাদ। ঘূর্ণন গতি মানে সে বৃত্তাকার পথে ঘুরবে, অর্থাৎ ঘূর্ণন গতিও বাদ। এখন চলন গতি বলতে বোঝা যাচ্ছে যে সে চলতে থাকবে, যেহেতু সে চলতে থাকবে মানে সে নির্দিষ্ট সময় পর পর একটা জায়গায় সে আসছে না, সে জাস্ট পিছলে চলে যাচ্ছে। আর পর্যায়বৃত্ত গতি মানেই হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর পর আসবে। তাহলে আমাদের কোন অপশনটা বাকি থাকে? আমাদের উত্তর বাকি থাকে 2 নম্বর, অর্থাৎ খ, সরল স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতির একটি বিশেষ রূপ হচ্ছে সরল স্পন্দন গতি। পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ? এটা কি সোজা রাস্তায় গাড়ির গতি, ঘড়ির কাঁটার গতি, নাকি ঢালু জায়গা থেকে কোনো বস্তু নিচে পড়া,
নাকি স্থির অবস্থায় থাকা একটা বল? আমরা কেবলই বললাম পর্যায়বৃত্ত গতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসা। যেহেতু ঘড়ির কাঁটা একটা 24 ঘন্টা পর পর বা 60 মিনিট পর পরে নির্দিষ্ট জায়গাতেই চলে আসে, সেহেতু আমরা এটাকে বলতে পারি যে পর্যায়বৃত্ত গতির উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি, অর্থাৎ সঠিক উত্তর আমাদের খ। পরবর্তী প্রশ্ন, প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? যে বস্তু বা পরিপার্শ্বের সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি নির্ণয় করা হয়। এটা কি প্রসঙ্গ কাঠামো, নাকি কোনো বস্তুর আয়তন, নাকি কোনো বস্তুর ভর, নাকি গতির দিক? আমরা দেখেছি প্রসঙ্গ কাঠামো বলতে হচ্ছে যে বস্তু বা পরিপার্শ্বের সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি বা গতি ইত্যাদি নির্ণয় করি, সেটাই আমাদের প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ সঠিক উত্তর হবে ক। ধন্যবাদ তোমাদের সবাইকে, এটুকুই ছিল আমাদের ডেমো ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে জয়েন করো। তোমাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি।